গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ব্লগ উইথ অঙ্কি। তোমাদের প্রত্যেককে আরও একটি নতুন ব্লগে সুস্বাগতম। তো আজকের ব্লগের শুরুটা হলো রঙ্গোলি দিয়ে। তো চলে এসেছি স্কুলে, আর আজকে স্কুলে সুন্দর করে এই গেটের সামনে রঙ্গোলিটি দেওয়া হয়েছে, আর তার সামনে সরস্বতী মায়ের ছবি। তো আজকেও স্কুলে একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম মানে আজকে স্কুলে আছে বিদ্যারম্ভ সংস্কার। সরস্বতী পুজোয় যেরকম হাতে খড়ি হয়, তারপরে লেখাপড়া শুরু হয়, সেরকম আমাদের এই স্কুলগুলোতে মানে সারদা স্কুলগুলোতে এটা আছে যে প্রত্যেকটা সেশন শুরুতে এই বিদ্যারম্ভ সংস্কার হয়, তারপরে সেশন শুরু হয়। নতুন যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হয় তাদেরই এই বিদ্যারম্ভ সংস্কার হয়। তো এই বিদ্যারম্ভ সংস্কারে বিভিন্ন মন্ত্র পাঠ হয়, তারপরে যজ্ঞ হয়, পুজো হয়, এই সমস্ত কিছু হয়। আর সবার ফার্স্টেই হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ, স্টুডেন্টদের পা ধুয়ে ওই মন্দির চাতালে প্রবেশ করানো হয়। তো শুরু হয়ে গেছে আজকের প্রোগ্রাম। তো চলো দেখতে থাকো। ओम भूर्भुवः स्वाहा दौरिव भूर्न पृथिवीव भरमणा तस्यास्मे पृथिवी देवो याजने पृष्ठग्नि मन्ना तमन्ना द्यादधे अग्नि प्रज्वलन कर प्रदीप्त कर ओम भूर्भुवस्वाहा তো আজকের প্রোগ্রামের কিছু কিছু ভিডিও ক্লিপস আমার কাছে ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা তো আর শেয়ার করা সম্ভব হলো না। তো যাই হোক, আজকের যে অনুষ্ঠানটি ছিল সেটি কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলছে প্রসাদের প্রিপারেশন। তো এখন প্রসাদ খেয়ে সমস্ত কিছু কমপ্লিট হলে বাড়ি যাব। তো বাড়ি গিয়ে একবারে দেখা হচ্ছে। তো চলে এসেছি বাড়ি, আর বাড়ি এসে দেখো কে এসেছে। এসেছে সখী, আর সখীর সাথে এখানে করছিলাম বক 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 বক। তো এখানে ওর কিছু ভিডিও শ্যুট করছিলাম, আর তার সাথে আমাদের বক বক তো চলছিল। তো এই বক বক করতে করতে মা এদিকে করেছে ম্যাগি। তো এই যে ম্যাগি হাতে নিয়ে এবার শুরু হয়েছে মার সাথে ওর গল্প। তো অনেক তো গল্প হলো, এবার একটু খেয়ে নিই। তো এখন একটু রেডি হয়ে নিই, এবার বেরোবো। আমরা একটু বেরোবো বলতে ওই হাঁটাহাঁটি করব। তো সেজন্যই বেরোচ্ছি। কোনো দিনই তো আমাদের কোনো প্ল্যান থাকে না কোথায় বেরোবো না বেরোবো। তো রেডিটা হয়ে নিই, তারপরে বের হয়ে দেখছি কোথায় যাওয়া যায়। 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게। তো বেরোবো যে বললাম, আর সখীর সাথে বেরোবো সেটা তো আগেই বললাম। তো এখন আমরা বেরিয়েছি। কোথায় বেরিয়েছি এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো জায়গা নেই, হাঁটছি। দেখি কোথায় যাওয়া যায়। সবসময় বেরোলে আমরা আগে হাঁটি তারপরে আমরা জানি যে কোথায় যাব। কোথায় যাব। কেউ যদি বলে কোথায় যাচ্ছিস সেটার উত্তর নেই,
কোথায় যাচ্ছি আর হাঁটছি। চলো তোমরা বললাম 2 শিব কাতুরে এখন মলে কি কিনতে আসছি কি জানি। কি কিনবি বল? এটাতে কোনো প্ল্যানিং কিসের প্ল্যানিং থাকে? কিসের উইদাউট প্ল্যানিং? প্ল্যানিং ব্লগ হচ্ছে একটা। এর পরেরটাতে জামা কাপড়। তো দুজনের ভ্লগ চলছে একসাথেই। তো অনেক হাঁটাহাঁটির পরে চলে এসেছিলাম এই শপিং মলে। আর এই মলে আসার পরে ও এই টুকটাক ২-১টা জিনিস নিল। তো এখন চলে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে তোমাদের আরেকটা জিনিস দেখানোর আছে। তো চলো যাওয়া যাক। তো এই যে আজকে হলো আমার মার জন্মদিন। জন্মদিন মানে খাতায় কলমে জন্মদিন। আসলে আগেকার দিনে যা হতো সেইভাবে জন্মের তারিখ কেউই মনে রাখতে পারতো না বা মনে রাখতো না। তো সেই জন্য খাতায় কলমে যেটা থাকতো সেটাই জন্মদিন হিসেবে এখন ধরা হয়। তো মা তো বলে যে এই সময় নাকি মার জন্ম হয়নি সেরকমটাই শুনেছে, অন্য সময় ছিল। কিন্তু খাতায় কলমে এটাই লেখা। তো সেই জন্য এই ডেটটাই আমি পালন করি। তো পালন বলতে সেরকম কিছু নয়। মার বা বাবার যারই জন্মদিন হোক না কেন ওই যে পায়েস করে দিই একটু আর তার সাথে পছন্দের রান্নাগুলো করার চেষ্টা করি আর কি। তো আজকেও সকাল থেকে আর দেখানো হয়নি কি কি করেছি। তো আজকের মেনুতে ছিল পোলাও, ৫ রকম ভাজা, ফুলকপির তরকারি, মাছের কালিয়া আর তার সাথে ছিল ছানার ডালনা। তো আজকের এই মেনু। আর এখন দিয়ে দিয়েছি মাকে খেতে, কারণ সকালে যেহেতু স্কুল ছিল তাই দুপুরে আর ওভাবে সাজিয়ে দেওয়া হয়নি। তাই জন্য রাত্রে একটু সাজিয়ে খেতে দিলাম মাকে। আর আজকে আবারও ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা, মা যেন এইভাবেই হাসি খুশি থাকে সবসময় আর সুস্থ থাকে, ভালো থাকে সবাইকে নিয়ে। তো যাই হোক এবারে আমরা খেয়ে নিই। তো আমার ডিনার হয়ে গেছে কমপ্লিট আর একদম কান মাথা মুড়ি দিয়ে বসে আছি, এত ঠান্ডা লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর অবশ্যই হ্যাপি থেকো। তো চলো টাটা, গুড নাইট।